যে স্থায়ী ক্যাম্পাসে যাবে ওই যে উনিও যেটা বললো এবং প্লাস ভিশনটা নিয়ে আপনার নেক্সট আপকামিং ইয়ার্সগুলোতে আসলে কী ধরনের আপনার প্ল্যানিং করছেন? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করছেন। দুটো পার্ট। প্রথমত আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমাকে এই ইউনিভার্সিটির একটা দায়িত্ব দিয়েছে বর্তমান সরকার। আমি আসার পর যে কাজটা করেছি, যেহেতু বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার, 30 years I was in শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। বুয়েটে পড়াশোনা করেছি, মাস্টার্স আইপি প্লাস বাইরে থেকে আমি পিএইচডি করে আসছি। ইউএসএতেও ছিলাম। আমার কনসার্ন ছিল ডে ওয়ানে আমি যে আই হ্যাভ টু গো টু দ্য নিউ ক্যাম্পাস। সো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমি সব ড্রয়িংগুলো পড়েছি, স্টাডি করেছি। করার পর যে অসমাপ্ত কাজটা ছিল মাটির নিচে পাইলিং বলে, সেই কাজটা আমি কমপ্লিট করেছি। ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব বিউটি বলেছেন যে বাই জুন, আমিও আশা করি বিফোর দিস রেইনি সিজন আমার মাটির উপরে বিল্ডিং পাবো। এট দ্য সেম টাইম আমি আসার পর 3 মাস হয়ে গেছে, স্টুডেন্টদেরকে তারা একটা ইয়ের মধ্যে গেছে গত জুলাই আগস্টের পর। সেখান থেকে তাদেরকে পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনার জন্য আমি কন্টিনিউয়াসলি কতগুলি প্রোগ্রাম দিয়েছি। স্টুডেন্টরা এটা করেছে, টিচাররা করেছে। প্রায় 12টা থেকে 16টা প্রোগ্রাম করেছি। ন্যাশনালি 3টা করেছি উইদিন সিটি এবং এছাড়া ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যার আন্ডারে এই ইউনিভার্সিটি, তাদেরকে নিয়ে 3টা কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রোগ্রাম করেছি। একই সাথে আমাদের যে স্বনামধন্য প্রফেসর আছে বাংলাদেশে, তাদেরকে নিয়ে টিচার এবং অফিসারদেরকে কিছু এথিক্স, কিছু ট্রেনিং, এগুলো কোর্স করিয়েছি। কারণ একটা ইউনিভার্সিটি যখন আপনি করবেন, আপনার মূল কাদের জন্য করি? একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, আরেকটা হচ্ছে যারা পড়াবে, যারা সাপোর্টিং হিসাবে স্টাফ অফিসাররা থাকে। তো অল দি প্যারামিটার্সকে আমাকে আপডেট করতে হবে। আপনারা জানেন উই আর নাও গোয়িং টু ইনফরমেশন টেকনোলজি যুগ। আরেকটা আছে IR4 বলি আমরা বাংলাদেশে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4। বাট আনফর্চুনেটলি ওয়ার্ল্ড হ্যাজ গন টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 5 and 6। আমরা এখন জাস্ট ইনফ্যান্ট অবস্থায় আছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4-এ। তো এই ক্ষেত্রে আমাদের যে কারিকুলামগুলো আছে বাংলাদেশে, যত কারিকুলামগুলো আছে, ইঞ্জিনিয়ারিং কারিকুলাম বলেন, বেসিক সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স, প্রতিটার সাথে ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ কারিকুলাম করতে হবে। আপনারা জানেন যে USA, ইউরোপ আজকে কেন এত টপে আছে, আমরা কেন ওখানে গিয়ে পড়াশোনা করি, পিএইচডি করি, ডিগ্রি নিচ্ছি? কারণ ওদের কারিকুলাম হচ্ছে ইন্ডাস্ট্রি বেস। আমি যখন ইউএসএতে ছিলাম বা ইউরোপে ছিলাম, আমি দেখেছি তারা ঘন ঘন ইন্ডাস্ট্রি পিপুলকে ডেকে এনে চেষ্টা করতো যে হোয়াট টু ডু, কী ধরনের কারিকুলাম দরকার। এবং আমাদের যারা অ্যালুমনিয়া, যারা পাশ করে গেছে, তাদের ইনভলভমেন্ট রাখতে হবে। এই ইউনিভার্সিটি ইনশাল্লাহ উঠবে, কিন্তু আমরা যদি অ্যালুমিনিয়ামকে না নিয়ে আসি, আমরা যদি ইন্ডাস্ট্রি বেস কারিকুলাম না করি, আমরা কিন্তু পিছিয়ে যাব। অলরেডি উই আর বিহাইন্ড মেনি ইয়ার্স, বাট ইনশাল্লাহ নেক্সট 5 ইয়ার্সে উঠব। এবং আরেকটা কথা হলো যে আমাদের নতুন ক্যাম্পাস যাওয়ার আগে আমি এখনই 5 ইয়ার্স প্ল্যান করেছি, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন। আমার যে কনসেপ্ট, বিদেশে আমি প্রায় 15-20টা ইউনিভার্সিটি ভিজিট করেছি আলহামদুলিল্লাহ, সাউথ ইস্ট এশিয়া থেকে নর্থ আমেরিকা, ইউরোপ সহ। তো আমার কনসেপ্ট হচ্ছে, আমরা যদি আমাদের ছেলেমেয়েরা সব ব্রিলিয়ান্ট, কিন্তু তাদেরকে যদি প্রপার টুল, প্রপার এডুকেশন না দিই, এই ছেলেমেয়েরা কিন্তু বাইরে গিয়ে কষ্ট পাবে যে কোথা থেকে পড়াশোনা করে আসছে। আমি যে কদিন এখানে থাকবো, যে কদিন আল্লাহ আমাকে রিজিক দিবে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এবং ইনশাল্লাহ আমি খুব আশাবাদী যে উইদিন ফিউ ইয়ার্স এই ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য টপ মোস্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটি হবে এই রিজনে। ধন্যবাদ।